হ্যালো এভরিওয়ান, আমি রাকিব আর এটা আমার টিমমেট রুবায়ের। আমরা টিম সাইনার্জি থেকে বলতেছিলাম, ফ্লাটার স্ট্যাক থেকে। তো আজকে আমরা মেইনলি আমাদের লার্নাথন জার্নিটা শেয়ার করার জন্যই আসলে একটা ডিসকাশন সেশন রাখছি। আমরা তো চাইলে বোরিং স্লাইড দিয়ে আমাদের জার্নি শেয়ার করতে পারতাম, কিন্তু আমরা ডিসাইড করছি না, এটা তো এক্সপিরিয়েন্সের জিনিস। এক্সপিরিয়েন্স এসব বোরিং স্লাইড দিয়ে আসলে বর্ণনা করা যায় না। তো আমরা বেসিক্যালি একটা ডিসকাশনের মাধ্যমে হচ্ছে আসলে আমরা শেয়ার করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের টিম মেম্বার আরো একজন ছিল, রাজিউন। আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল হচ্ছে আমরা রুবাই যেহেতু ডিজাইনার, ভালো ডিজাইন পারে, তো ওকে হচ্ছে ফ্রন্ট এন্ড এর জন্য রাখবো। তারপর রাজিউন ভালো কোড করে, তো ওকে ব্যাক এন্ড এর জন্য। আর আমি যেহেতু ওভারঅল অলরাউন্ড সবকিছুই পারি মোটামুটি, তো আমি মেনলি টিম লিডের কাজটাই করব। কিন্তু আনফরচুনেটলি রাজিউনের হচ্ছে আসলে 1 মান্থ পরে আমাদের ওর হচ্ছে একটা ট্রেনার হিসেবে জব হয়ে যায়, যার কারণে ও আমাদের সাথে আর টাইম দিতে পারেনি। তো এরপরে বেসিক্যালি আমাদের মধ্যে হচ্ছে আমরা দুইজনই কন্টিনিউ করলাম। তারপর আমাদের হচ্ছে ব্যাক এন্ডটা দুইজনেরই লাস্টে ভাগ করে করা লাগছে। বাট আলটিমেটলি আমরা সিচুয়েশনটা ভালোই হ্যান্ডেল করতে পারছি, এন্ড আমরা দুইজন ভালোভাবে কাজ ভাগ করে নিয়ে দুইজনেই আসলে প্রজেক্টটা ভালোই স্মুথলি আগায় নিয়েছি। সো আমাদের এই লার্নাথন জার্নিটা আমরা আসলে একটা ডেভেলপ মেনটেন করছিলাম। ডেভেলপে আসলে ডিটেলস গুলো বলা আছে। রুবাইত, তুমি একটু ডেভেলপটা না শেয়ার করে বলো। আচ্ছা ভাই, আমি দিচ্ছি। আপনি একটু মানে স্ক্রিনটা অফ করেন, আমি দিই। আচ্ছা। তো আমরা যখন প্রিলিটা পার করি, প্রিলি পার করার পরে আমাদের একটা কমন সেশন নেওয়া হয়। কমন সেশনে মোটামুটি সামনের 4 বা 5 মাস কি কি হবে এগুলো নিয়ে বিস্তারিত বলা হয়েছে। তো এরপরে আমাদের প্রথম যেটা আমাদের সামনে দাঁড়ায় যে আমাদের প্রজেক্টটা কি টাইপ হবে বা আমরা কি জন্য সিলেক্ট করতেছি, এরা আলোচনা করা। এরপর আমাদের প্রত্যেকে যে মেন্টর আলাদা আলাদা করে অ্যাসাইন করে দিছে, মেন্টরের সামনে আমাদের একটা পিচ ডেক প্রেজেন্ট করা লাগবে। ওটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম প্রথমে 1 উইকে। প্রথম মেইনলি ওটা নিয়ে প্রথমে কাজ করা হয়েছে আর কি, টোটালি যে কেমনে মেন্টরের কাছে আমরা প্রজেক্টটা বর্ণনা করব বা কি জন্য আমরা প্রজেক্টটা সিলেক্ট করছি, এটা নিয়ে মেইনলি প্রথমে 1 উইক আমরা কাজ করছি। এরপরে সেকেন্ড উইকে আহ মেন- তখন হলো ফার্স্টের দিকে মেন্টরিক্স কনভারসেশন নিচ্ছিল আমাদের, মানে প্রসেসটা পুরো বোঝানোর জন্য, ফ্লাটার কি জন্য, ফ্লাটারের কি কি শেখার দরকার। তো এরপর ওনারা আমাদের একটা 2টা এক্সেল শিট প্রোভাইড করছিল। ওখানে টোটালি সবকিছু লেখা ছিল যে ফ্লাটারের কোন কোন বিষয়গুলো আমাদের জানা লাগতে পারে, বা আমরা যখন কাজ করব তখন আমাদের কি কি টুলস লাগতে পারে, এগুলো বিষয়ে একটা সুন্দর করে একটা লিস্ট করা ছিল। তো ওটা মেইনলি আমরা ফলো করে একটা একটা করে মেইনলি দেখতে থাকি টোটালি। দেখার পরে আমরা কোনগুলোতে আমাদের জন্য ভালো যেগুলো ভালো লাগছে ওগুলাই আমরা ডিসকাস করে সিলেক্ট করি আর কি, যে আমরা এগুলো কাজ করবো। তো থার্ড উইকে আমি আর রাকিব ভাই, রাজিম ভাই তো চলে গেল, ওনার কাজে ব্যস্ততা ছিল, যাই হোক। তো আমি আর রাকিব ভাই মিলে প্রথমে হলো ওয়াই ফ্রেমিং নিয়ে বসি, অ্যাপের বেসিক যে ইউআইটা। ওয়াই ফ্রেমিং করার পরে আমরা হলো এরপরে আমাদের মেন্টরের সাথে একটা কনভারসেশন হয়েছিল। তো মেন্টরের সাথে কনভারসেশনে আমরা মোটামুটি ক্লিনে কথা বলি যে আমরা এমনি এমনি ইউআই করছি। তো উনি তখন আমাদের বলে যে আমরা তখন বোনাস মার্কেট ক্রাইটেরিয়া গুলো দেখি, যে এখানে ইউআই ইউএক্স করার উপরে বা আরো কিছু এমভিভিএম আর্কিটেকচার, তারপর আরো কিছু কিছু জিনিস আছে যেগুলোর উপর বোনাস মার্কেটিং এর একটা বিষয় বলা ছিল। তো আমরা পরে ঠিক করি যে ঠিক আছে, আমরা ট্রাই করবো সবগুলো পার্টি কভার করার জন্য। এরপরে আমরা 2টা পার্টে ভাগ হয়ে গেছিলাম। রাকিব ভাই মেইনলি হলো ডাটাবেজের যে পার্ট আছে, উনি ওগুলো ডাটাবেজ স্কেমা ডিজাইন যা যা লাগবে এগুলা নিয়ে উনি কাজ করা শুরু করে। আর আমার জন্য, আমি আগে থেকে ইউআই ইউএক্স পারি জন্য আমি হলো ইউএক্স এর পার্টটা নেই। তো আচ্ছা, আমি একটু দেখাতে পারি। আচ্ছা, এটা ছিল আমাদের মেইনলি অ্যাপের ইউআই। তো যদি স্ক্রিনসে যাই, এটা হলো মেইনলি আমাদের অ্যাপের ইউআই ছিল টোটালি। এটার পিছনে আমাদের ভালো ভালো এফোর্ট দেওয়া লাগছে। প্রায় এক সপ্তাহ বা 1.5 সপ্তাহ এটার উপরেই গেছে। ইউআই ইউআইটা কমপ্লিট করার পরে তখন তারপরে এই 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 টাইমটাতে হলো লার্নাথনের উইক উইক বেসিসে তখন ক্লাস না শুরু হয়।
বিভিন্ন টপিকের উপরে। তো আমরা কনভারসেশন গুলো ট্রাই করছি ম্যাক্সিমাম টাইম অ্যাটেন্ড করার জন্য। আর সেম টাইমে হলো আমরা মানে ফ্লাটারের যে বিষয়গুলো আমাদের দেওয়া হয়েছে ওগুলা শিখতেছিলাম। শেখার পরে তারপরে আসে হলো ফাইনালি কোডে হাত দেওয়া। তো এরপর আমরা মেন্টরের সাথে আর একটা সেশনে বসি। মেন্টর সেশনে বসার পরে উনি আমাদের মেইনলি কিছু কিছু জিনিস বলে দেয়, যেরকম ফায়ার বেস বা সুপার বেস কোনটা ইউজ করব। তারপর আর্কিটেকচারের ভিতরে প্রোভাইডার আছে, তারপর একটা আছে চেঞ্জ নোটিফায়ার। তো মানে কোনটা করলে কোনটা কি কি পজিটিভ সাইড, কি কি নেগেটিভ সাইড, কি কি স্ট্রং সাইড আছে, আবার কিছু কিছু আছে কমপ্লেক্স সাইড আছে। যেহেতু আমরা প্রজেক্টের জন্য 3 বা 4 মাস টাইম পেয়েছি, তো কোনগুলো আমাদের জন্য ভালো হবে এগুলো নিয়ে আমাদের একটা ভালো ডিসকাশন হয়। ফাইনালি হলো আমরা ঠিক করি যে সুপার বেস ফলো করবো, এমবিবি মার্কেটিংয়ে ফলো করবো। আর ডাটাবেজে যদি লোকাল ডাটাবেস লাগে ওটা পরে দেখবো, ওটা তখনও কনসিডারেশন ছিল না। তো এমনি আমাদের প্রায় 7-8 উইক চলে গেছে। 7-8 উইক যাওয়ার পরে আমরা হলো আমাদের অ্যাপের মেইন পার্টে হাত দিছি, মানে কোডিং পার্টে। তো এরপরে আমরা এরপরের যে সপ্তাহগুলো আসছে এগুলা নর্মাল দেখা যেত যে ট্রাই করতাম যে যখন যে ফিচার গুলো আসে এরপর এগুলা শিখি, শেখার পরে যদি দেখা যায় এরর আসে তো ওগুলা সলভ করি, বা এইভাবে আর কি আগাইছি পরের যে উইক আছে এগুলা। তো এরপরে উম এমনি গেল ঈদ পর্যন্ত যাওয়ার পরে হলো আমাদের ফাইনালি একটা মিটিং এ ডাকলো। যে মিটিং এ ডাকার পর বলতেছে যে সামনে 30 তারিখ ডেডলাইন ছিল, ডেডলাইনের আগে কাজ শেষ করা লাগবে। তো এরপরে আমরা একটা বেশ ভালো এফোর্ট দেওয়া লাগছে। মোটামুটি আমাদের অ্যাপের প্রায় ভালোই কাজ বাকি ছিল। তো কাজগুলো আমি রাকিব ভাই মোটামুটি ট্রাই করছি যতটুকু কভার করা যায়। তো এরপরে যখন লাস্টের 1 বা 2 উইক, 1 উইক মনে হয়, লাস্টে 1 উইক বাকি থাকে, তখন আমরা ফ্রন্ট এন্ডের পার্ট প্রায় শেষের দিকে, ব্যাক এন্ডের পার্ট শুরু করছি এরকম টাইম আমি মেন্টরের সাথে কথা বলি। তো ওই টাইমে আমরা হলো সোনার ক্লাউডের ব্যাপারে অতটা জানতাম না। সোনার ক্লাউডে মানে আমরা মোটামুটি জাস্ট নর্মাল যেমন আমরা গিটহাবে প্রজেক্ট করি, ভার্সিটিতে করে গেছি, সামনে করে গেছিলাম, সোনার ক্লাউডের ব্যাপারে আইডিয়া নাই। তো ওই টাইমে হলো রাকিব ভাই সোনার ক্লাউডের বিষয়টা মানে দেখি যে আর কি আমাদের ডাটা ফেচ হচ্ছে না। তো আচ্ছা রাকিব ভাই আপনি এখান থেকে বলেন, আপনি বললে ভালো হবে। আচ্ছা, সো বেসিক্যালি তাহলে ডেভলপ মোটামুটি কাভার হয়ে গেছে। ডেভলপ নিয়ে আসলে ডেভলপটা শোনা করে আমরা হচ্ছে প্রজেক্ট থেকে কি কি করছি না করছি ওগুলো প্রেজেন্ট করি। আমি তাহলে স্ক্রিন শেয়ার দিলাম, রুবাই তুমি একটু স্ক্রিন অফ করো। মোটামুটি ডেভলপে আসলে কোডিং রিলেটেড জার্নি সব মোটামুটি দেওয়াই আছে। তো আই গেস ডেভলপ নিয়ে এত আহামরি আর বলতে হবে বলে মনে হয় না। বাট এখন আমরা মেইনলি সোনার ক্লাউড ইস্যু না, সোনার ক্লাউড ইস্যুর জন্য আমাদের হয়েছে কি যে আমরা ফার্স্টে কোড করে যাচ্ছিলাম নরমালি। আমরা তো ফ্লাটার পারি, আমরা তো ভিডিও দেখছি, তো আমরা পারি, সবই পারি। তো আমরা হচ্ছে কনফিডেন্ট হয়ে একদম কোড করে ফেললাম, সবকিছু ঠিকঠাক। কিন্তু পরে যায় যখন সোনার ক্লাউডের ইস্যুটা দেখলাম, দেখে আরে সোনার ক্লাউড হচ্ছে ফ্যাচ হচ্ছে না। তারপর তারপর ডিসকর্ডে দেখি বাকি সব ফ্লাটার টিমেরও সেম অবস্থা, কারোই সোনার ক্লাউড ফ্যাচ হচ্ছে না ঠিকঠাক। তো এখন কি করি, সোনার ক্লাউড থেকে তো আমাদের মেইন আসলে মার্কটা আসবে 50%। তো মানে এটা ফিক্স করা লাগবে। তো এটার জন্য হচ্ছে ফার্স্টে ডিসকর্ডে সব টিম এবং মেন্টররা মিলে মোটামুটি একটা থ্রো ডিসকাশন করছে। তো ডিসকাশন করার পর দেন একটা সলিউশন বের হলো যে আমাদের হচ্ছে ম্যানুয়াল চেকিং করা লাগবে, ম্যানুয়াল চেক করে হচ্ছে আমরা মেনলি জিনিসটা সলভ করব। তো করলাম, ম্যানুয়াল চেক করলাম, এখানে সিআই সিডিতে নতুন একটা GitHub অ্যাকশন থেকে নতুন ওয়ার্ক ফ্লো দিয়ে দিলাম। ওয়ার্ক ফ্লো দিয়ে নতুন সোনার প্রজেক্ট প্রপার্টিস এগুলো অ্যাড করে দেন সোনার ক্লাউডের ফ্যাচিংটা ঠিকঠাক হলো। এই আমাদের যখনই সোনার ক্লাউড ফ্যাচটা ঠিকঠাক হয়েছে, শুরুতে তো আমাদের কোনো কোডই ফ্যাচ করতেছিল না, কোনো ইস্যু ছিল না। একেবারে এই এক ফ্যাচ করার সাথে সাথে ইস্যুর স্পাইক, স্পাইক দেখে তো আমাদের অবস্থা খারাপ। কি এতগুলো ইস্যু কেমনে হতে পারে, আমাদের ওভার কনফিডেন্স তো একদম নাই করে দিছে জায়গায়। তো তো আলটিমেটলি আমরা সব ইস্যু গুলা বসে বসে হচ্ছে সলভ করছি। তো সলভ করার পর এখন আর জিরো ইস্যুস, কোনো ইস্যুস নাই। আচ্ছা, তো আই গেস সোনার ক্লাউড নিয়ে আসলে পরে আসি। সোনার ক্লাউড দেখানো আসলে আগে উম আমাদের ফাইল স্ট্রাকচারটা আসলে আগে দেখানো উচিত আমার মতে। তো আমাদের ফাইল স্ট্রাকচারটা মেনলি আমরা যেটা ফলো করছি, আমরা এমবিপিএম আর্কিটেকচার ফলো করছি। আর ফাইল স্ট্রাকচারের জন্য আমাদের মেন্টরের একটা টেমপ্লেট ছিল, যে এখানে বিজনেস লজিক, তারপর
বাকি জিনিসগুলো স্ক্রিনস গুলো আলাদা করার জন্য। তো আমরা ওইটাই ফলো করছি। ওইটা ফলো করে ফার্স্টে আমরা বেসের মধ্যে হচ্ছে আমাদের অ্যাপের কোর কম্পোনেন্টস গুলা হচ্ছে আমরা এখানে রাখছি, থিমস, তারপর বিভিন্ন সার্ভিসেস, ওগুলো হচ্ছে যেমন অথেন্টিকেশন সার্ভিস, ডেটাবেস সার্ভিস, এসব আমরা আলাদা করে রাখছি কোর। এরপর কনস্ট্যান্টস এর মধ্যে আমাদের নরমালি কিছু অ্যাপ ওয়াইজ কনস্ট্যান্ট আমরা রাখছি। দেন এরপর আমরা স্ক্রিনের মধ্যে আসলে আমাদের সবগুলা ফিচার ওয়াইজ আমরা আলাদা আলাদা ফোল্ডার করে স্ক্রিনের মধ্যে প্রত্যেক ফোল্ডারে এমবিপিএম ফলো করছি। তো আবার ইউটিলস নামে একটা সেকশন আছে। ইউটিলস হচ্ছে আমরা বেসিক্যালি পুরো অ্যাপ ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট উইজেটস আছে যেগুলো আমরা সবখানে ইউজ করতে পারি, ওগুলো এখানে আলাদা করে রাখছি। তো আমরা স্ক্রিনে বেসিক্যালি এমবিপিএম ফলো করছি প্রত্যেকটা ফিচার ওয়াইজ আলাদাভাবে। এবং প্রোফাইলের মধ্যে মডেলস এর মধ্যে হচ্ছে মডেল রাখছি, তারপর ভিউ মডেল হচ্ছে ভিউ মডেল, আর ভিউস এর মধ্যে ভিউস। তাছাড়া আমাদের যেসব রিউজেবল উইজেটস আছে শুধু প্রোফাইল রিলেটেডই, ওগুলো আমরা উইজেটস সেকশনে রেখে দিছি। তো মেনলি এভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাপ অ্যাপের আর্কিটেকচারটা ফলো করছি, আর ফাইল স্ট্রাকচার আছে। আর আমরা টেস্ট ফোল্ডার হচ্ছে আমরা কাভারেজ করার জন্য আমরা হচ্ছে টেস্ট করছি, আমরা সেই কাভারেজের ইস্যুটা। তো কাভারেজ আসলে আমরা তো ফার্স্টে পুরাই হচ্ছে অ্যাপের ফিচার ওয়াইজ হচ্ছে আমরা করে যাচ্ছিলাম। বাট পরে যখন ডেডলাইন আসলো, ডেডলাইন আসার পর আমরা দেখি না আমাদের যে কয়টা রিমেনিং ফিচার আছে ওগুলা যদি আমরা শেষ না করি, তাহলে শেষ করতে যাই তাহলে আমরা কাভারেজ শেষ করতে পারবো না। আবার কাভারেজ শেষ করতে চাইলে আমরা হচ্ছে কি বলে যে ফিচার গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এটা নিয়ে আমরা কনফিউজ ছিলাম। কনফিউজ থেকে লাস্টে আমরা মেন্টরের সাথে আমরা একটা মিট সেশন করি যে ভাইয়া আমাদের তো নরমালি এই ফিচার, কোর ফিচার সব মোটামুটি শেষ, কিছু অল্প কিছু ফিচার আছে যেগুলো আসলে আমরা ভাবছিলাম ইনিশিয়ালি যে দিব, বাট আপাতত মক হিসেবে আছে, কিন্তু আমরা ফাইনালি ইমপ্লিমেন্ট করি নাই, আপাতত মক হিসেবেই অ্যাপে আছে। তো ওগুলা কি আমরা এখন ইমপ্লিমেন্ট করবো নাকি কাভারেজ একটু দেখা উচিত? তো ভাই বললো যে যেহেতু তোমাদের অ্যাপের মোটামুটি সব রেডি আর এই ফিচার গুলা মক হিসেবে মোটামুটি আছে, তো তোমরা একটু কাভারেজটাই দেখতে পারো, কাভারেজ দেখলে একটু নতুন কিছু শিখতে পারবা আর নতুন আইডিয়া হবে। তো আমরা এরপরে রিমেনিং উইকটা মেনলি আমরা কাভারেজ সেই ফলো করি। তো কাভারেজ করে আমরা নর্মালি 64% তুলতে পারছি। লাস্টে হয়তো টাইম থাকলে আমরা আরো তুলতে পারতাম, কিন্তু টাইম স্বল্পতা তো কিছু করার নাই আসলে। আর দেন আমাদের আচ্ছা কাভারেজ তো গেল, এখন আমরা দেখাবো কি আমাদের হচ্ছে ইআরডিটা একবার দেখাই, আমাদের ডেটাবেসটা একবার শো করি। আচ্ছা, তো এটাই হচ্ছে আমরা সুপারবেস ফলো করছিলাম ডেটাবেসের জন্য। তো আমাদের ডেটাবেস হচ্ছে আর এখানে আমাদের সবগুলা টেবিল আছে, আর আমরা টেবিল গুলোতে এইভাবে ডেটা গুলো রাখছি। আমি আগে টেবিল আছে যেখানে টেবিলের মধ্যে ডেটা গুলো আছে, আর আমরা ডেটা গুলো নর্মালি হচ্ছে আমরা একটা ডেটাবেস সিডার বানাইছিলাম। ডেটাবেস সিডার দিয়ে আমরা হচ্ছে এইগুলো ডেটাবেস গুলো লোড করে নিচ্ছি যাতে আমাদের অ্যাপের মধ্যে রিয়েল ডাটা কেমনে আসতেছে না আসতেছে ওগুলো আমরা ভালোভাবে দেখাতে পারি। আচ্ছা এখন আর আমরা হচ্ছে স্কিমাতে যাই। সরি, যে এটা হচ্ছে আমাদের ডেটাবেস স্কিমা। স্কিমা চাইলে এখানেও আছে, এখান থেকেও দেখা যায়। আমি এটা থেকে শো করি। ফার্স্ট হচ্ছে আমাদের এখানে আমাদের কোর একটা টেবিল ছিল। কোর টেবিল হচ্ছে এখানে ওয়ার্কারের জন্য। তো ফার্স্ট হচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে ইউজার লোকেশন ছিল কিছু। তো ইউজার লোকেশনের জন্য সেভ রাখার জন্য আমরা ইউজার লোকেশনের টেবিলটা ইউজ করছিলাম। ইউজার লোকেশনের আন্ডার আবার আমরা এরিয়ার জন্য একটা টেবিল, সিটিস এর জন্য, এভাবে প্রত্যেকটা টেবিল একসাথে মার্জ হয়ে আমার আলটিমেটলি আমার লোকেশনটা হচ্ছে বিল্ড আপ করতো। তো এটা হচ্ছে আমাদের লোকেশন টেবিল ছিল। আর টেম্প ইউজার টেবিলটা হচ্ছে আমাদের নর্মালি ইউজার যখন লগ ইন করবে, লগ ইন করে যতক্ষণ পর্যন্ত ইমেলটা ভেরিফাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে টেম্প ইউজারে থাকবে আপাতত। দেন ইমেল ভেরিফাই করার হয়ে গেলে দেন ও যখন লগ ইন করতে পারবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি টেম্প ইউজার থেকে মুভ হয়ে প্রোফাইলে অ্যাড হয়ে যাবে সব। আর নোটিফিকেশন দিয়ে আমরা মেনলি নোটিফিকেশন গুলা স্টোর করছি। আচ্ছা, তো এগুলো আমাদের নোটিফিকেশন পর্যন্ত। আর এখন হচ্ছে আমাদের একটা মেন টেবিল যেটা হচ্ছে ওয়ার্কার্স, যেটাতে হচ্ছে আমাদের যারা বিজনেস প্রোফাইল খুলবে তাদের হচ্ছে জিনিসগুলো এখানে মেনলি আমরা স্টোর করতেছি। যারা আমাদের ওয়ার্কার হবে অ্যাপের তারাই মেনলি ওয়ার্কার টেবিলে তাদের ডেটা থাকবে। আর প্রত্যেকটা ওয়ার্কারের জন্য
তাদের হচ্ছে একটা ওয়ার্কার রিভিউ থাকতে পারে, তারপর রিভিউতে আবার ফটোস থাকতে পারে, ওয়ার্কারের অনেক স্কিল থাকতে পারে, কোয়ালিফিকেশন, পোর্টফোলিও, তারপরে অ্যাভেলেবিলিটি, তাছাড়া আমাদের ওয়ার্কার কি কি সার্ভিস দেয় ওই সার্ভিস গুলো থাকবে। আর ওয়ার্কার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি অর্ডার আর অর্ডার সার্ভিসের একটা কানেকশন থাকবে। অর্ডার সার্ভিস বলতে আমাদের মেইনলি হচ্ছে ওয়ার্কার থেকে যখন সার্ভিসটা অর্ডার দিবে তখন ওইটা অর্ডার হয়েছে তো অর্ডারের সার্ভিস টেবিল এটা যোগ হবে। আর আলটিমেটলি অর্ডার টেবিলে হচ্ছে সবগুলো রেফার থাকে যেন যাবতীয় সকল অর্ডার হচ্ছে এটা দেখা যায়। আর অর্ডার স্ট্যাটাস দিয়ে বোঝা হচ্ছে মেইনলি আমাদের কারেন্ট অর্ডারের স্ট্যাটাসটা কি, ওটা কি অ্যাকসেপ্টেড নাকি ডিক্লাইন্ড নাকি কারেন্টলি রানিং, তো ওগুলো সব স্ট্যাটাস হচ্ছে আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, এইগুলো তাহলে ওয়ার্কারের ডেটাবেস। আর এরপর ওয়ার্কার রেজিস্ট্রেশন করলে ওয়ার্কার রেজিস্ট্রেশন করার জন্য মেনলি এই ডেটাবেসটা আমরা ইউজ করছি। এটা দিয়ে ওয়ার্কারকে আমরা রেজিস্ট্রেশন করাচ্ছি মেনলি। আচ্ছা, তো এটাই গেল আমাদের তাহলে ইআরডি, অনেক বড় ইআরডি আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইআরডি। আর আমরা হচ্ছে যে ফটোস গুলো স্টোর করার জন্য আমরা হচ্ছে এখানে বাকেট ইউজ করছি। তো আমরা বাকেটে হচ্ছে আমাদের এই প্রোফাইল পিকচার এন্ড আদার ফটোস হচ্ছে স্টোর করছি। তো এই গেল আমাদের ডেটাবেস আর কি। তো এটাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আরেকটা কাজ করছিলাম। আমরা হলো এটা তো মেইনলি অনলাইনে ডাটা স্টোর করার জন্য আমরা সুপারবেস ইউজ করছি। আর একটা যেটা করছি আমরা লোকেশন স্টোর করার জন্য, যেহেতু প্রত্যেকটা ইউজার আলাদা আলাদা হবে, তো আমরা এক্সট্রা একটা ফিচার হিসেবে যেটা করছি যে আমরা লোকেশন গুলা মোবাইলে লোকাল ডাটাবেস হিসেবে স্টোর করতাম। তো আমরা ওখানে এসকিউ লাইট ইউজ করছি। এসকিউ লাইট মোবাইলের জন্য যতটুকু ফ্রেন্ডলি আমরা যতটুকু জানতে পারছি বা শিখতে পারছি, ওটা ইমপ্লিমেন্ট করে জাস্ট লোকেশনগুলো যখন কেউ একটা লোকেশন সেভ করে সেভ হলে সেটা মোবাইলে স্টোর হয়। তো ডাটাবেসের দুটা পার্ট আর কি, একটা হলো অনলাইনে যেটা স্টোর হচ্ছে আর একটা হলো অফলাইন মানে মেইনলি মোবাইলের স্টোরেজে যেটা স্টোর হচ্ছে। দুটো পার্টে কাজ করা হয়েছে। ঠিক আছে ভাই? রাইট, রাইট, রাইট। তো আমরা হচ্ছে লোকাল ডেটাবেস দিয়ে আমরা হচ্ছে লোকালি জিনিসগুলো হচ্ছে লোকেশন গুলো সেভ রাখছি যাতে আমাদের ফাস্টার লোড হয় আসলে। তো এই তাহলে ডেটাবেস এখন আর খুব একটা কিছু বাকি নেই কভার করার মতো। আচ্ছা হ্যাঁ, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটা আমাদের আসলে দেখানো হয়নি। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আসলে ট্রেলো ইউজ করছি। ট্রেলো দিয়ে আমরা নর্মালি যেসব ট্র্যাক রাখছি, যেহেতু আমরা দুইজন, আমাদের খুব আহামরি কিছু লাগে না, তো আমরা নর্মালি ফিচার গুলো আলাদা রাখছি আর ফিচার গুলা কখন কোনটা ইমপ্লিমেন্ট করতেছি কোনটা ডান হয়েছে ওইটা ট্র্যাক রাখার জন্যই নর্মালি আমরা করছি। আমরা এত অ্যাজাইল বা কোনো স্ক্রাম ফলো করা লাগে নাই। তো আমরা এই কারণে ইজিলি ট্রেলোতেই জাস্ট একটা বোর্ড ইমপ্লিমেন্ট করে আমরা কাজটা আমরা শেষ করে ফেলতে পারছি। আচ্ছা, তো ট্রেলো গেল। তো আমাদের মোটামুটি প্রজেক্টের সবকিছু দেখানো হয়ে গেছে। তো দ্যাটস দ্য সাম আপ, আমরা কি কি করছি না করছি। নাও রুবাইত, তোমার কি মনে হয় আমরা কতদূর কি শিখতে পারছি? আমরা আসলে আহ, যখন ভার্সিটি যখন ফ্লাটারে কাজ করি তখন মেইনলি একটা জিনিসের উপরে ফোকাস করছিলাম, এটা হলো অ্যাপের ডার্টের কিছু বেসিক নলেজ, ফাংশন আর হলো উইজেট তৈরি করা। এন্ড ফ্রন্ট এন্ড রাইট, হ্যাঁ লাইক হ্যাঁ আমরা একটা ফ্রন্ট এন্ড করতে পেরে আমরা অনেক খুশি হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা মানে যখন লন্ডনে আসি, এখানে আসার পরে হ্যাঁ, প্রথম মিটিং সেশনের পরে প্রজেক্ট আর্কিটেকচার, সিআইসিডি পাইপলাইন, তারপরে ব্যাক এন্ড তো আছেই, আবার ব্যাক এন্ডে আবার দুইটা অনলাইন অফলাইন বললাম দুইটা পার্ট। তারপরে এই সব কিছুর পরে মানে কোড করার পরে যখন সোনার ক্লাউডে গেলাম, এখন দেখি আচ্ছা কোডের মারাত্মক অবস্থা। এরপরে হুম, কোড ক্লিয়ার করা, কোড অপটিমাইজ করা, ডুপ্লিকেসি গুলো সলভ করা, তারপরে টেস্ট করে অ্যাড করা, সবকিছু মিলে প্রায় একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট কিভাবে কাজ করে সবকিছু একটা সামাপ হিসেবে আমরা আন্ডারটনে ঠিক একটা নলেজ পাইছি আর কি। রাইট, রাইট। আমরা প্রজেক্ট যতটুকু পারি কভার করছি, ফিচার হোক বা সোনার ক্লাউডের ইস্যু ঠিক করা দিয়ে সবকিছু মিলিয়ে বলতে গেলে ট্রাই করছি যতটুকু নিজেরা পারি। এখন এটা নিয়ে বলার মতো আশাবাদী। এখন অবশ্যই দেখা যাক কম্পিটিশনে। এখন অন্যরা অনেক ভালো করছে, আমাদের চেয়ে অনেক অনেক ভালো টিম আছে। আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করছি। তবে লার্নাথন থেকে আমরা যদি পাওয়ার মতো বলা যায় তো আমরা অনেক এক্সপিরিয়েন্স পাইছি আর কি। এই টোটালি বিষয়গুলো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টটা কেমনে কভার হয় এটা এটা আমরা এর আগে তো জানতাম না। তো এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড আমাদের মেন্টর আমাদের অনেক হেল্প করছে।
তারপরে কনভারসেশন যেগুলো হয়েছে এগুলো সব মিলে আর কি বলতে গেলে ভালো ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটাই আসলে আমরা লানাতন না করলে আমরা এই এক্সপিরিয়েন্সটা পাইতাম না, মানে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে যে কি হয় আমরা এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র আইডিয়া আমাদের আগে ছিলই না। তো আমরা আসলে আমার ভালোই লাগছে জার্নিটা, এত কিছু দেখতে পাচ্ছি, এত কিছু শিখতে পারছি ইন্ডাস্ট্রি কেমনে কি হয়। তো এরকম আরো আই গেস এরকম লার্নাতন আরো হলে আই গেস লার্নাতনের মতো কোনো ইভেন্ট হলে আরো, ওগুলো আসলে ভালোই, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। চলো আই গেস মোটামুটি সব কভার করতে পারছি। ফিউচারে কেউ যদি লার্নাতনে লাইক পার্টিসিপেট করে তারাও আই গেস আমাদের এই জার্নিটা হয়তো দেখে হয়তো কিছু জানতে পারবে কেমনে কি হয় না হয়। তো আজকের জন্য তাহলে এখানেই রাখা যায়, কি বলো ভাই? জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ অল। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।